আল্লাহ মানুষকে জাহান্নামে দিতে চান না। আল্লাহ মানুষকে জাহান্নামে দিতে চান না। একটা সিয়াম যদি কারো থাকে, যদি কবুল হয় আল্লাহর কাছে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। বাইহাকি খুলুন, 59 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কালকে সিয়াম আল্লাহকে বলবে, কালকে সিয়াম আল্লাহকে বলবে কিয়ামতের মাঠে, আয় রব ইন্নী মানাতুহু আত-তাআমা ওয়াশ শাহাওয়াত বিন-নাহার। আল্লাহ, তুমি তাকে জাহান্নামে দিও না, তুমি তাকে জাহান্নামে দিও না। আমি তাকে দিনের বেলায় খানা পিনা থেকে এবং প্রবৃত্তি থেকে বাধা দিয়েছিলাম। আল্লাহ, তুমি আমার কারণে তাকে মুক্ত করো। রাসূল বলছেন, সিয়াম সুপারিশ করা মাত্রই আল্লাহ তার সুপারিশ কবুল করবে, ওকে জাহান্নামে দিবে না। কিন্তু জাহেলিয়াত কত খারাপ জিনিস। 30 বছর বয়স হচ্ছে, সালাত পড়েন, 30 বছর যাবত আপনি বিড়িও টানছেন। দেখেন, এখন একজন লোক আমার সাথে দেখা করলে, এখন দাড়ি পেকে গেছে, দাড়িতে মেহেদি লাগানো, আমি তাকে চিনি না, কিন্তু লোকটা এতই জর্দা খায়, একটা কথা বলতে আমার মাথাটা ঘুরে গেছে জর্দার গন্ধে। নিঃসন্দেহ সালাত আদায় করে অন্তত 40 বছর যাবত, কিন্তু জর্দা ছাড়েনি, জর্দা ছাড়েনি। কারণ সালাত কবুল হয় না। জর্দা, আমি বুঝাতে চেয়েছি, নিশা জাতীয় দ্রব্যটা হলো জাহেলিয়াত। যত রকমের নিশা জাতীয় দ্রব্য রয়েছে সবগুলো জাহেলিয়াত। কিছু মনেই করছে না, কবুল যে হবে না এটা তার প্রমাণ। মদ, গাঁজা, সোয়ানি, ফেন্সিডিল, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, আলাপাতা, যত রকমের মাদক দ্রব্য আছে সবগুলো হারাম, চলবে না। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনার ঠিক বলার পরোয়া করে না শরীয়ত, শরীয়ত আপনার ঠিক বলার পরোয়া করে না। আমি হাদিস অনুবাদ করব, আপনি আবেগে ঠিক বলছেন, ঠিক আছে, কিন্তু ঠিক বলার প্রয়োজন নেই। যেটা চূড়ান্ত সিদ্ধান্ত কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে, এটা কখনো চেঞ্জ হবে না, এইভাবেই থাকবে। আপনি জেনে রাখুন, নিশ্চিত থাকুন, মাদক দ্রব্য, যত নেশা জাতীয় দ্রব্য রয়েছে টোটালি হারাম। যে হুজুর ফতোয়া দিয়েছে বিড়ি হলো মাকরু, যে হুজুর ফতোয়া দিয়েছে বিড়ি মাকরু, এই হুজুর প্রতারক, এই হুজুর জব্দাখোর। এই জন্য বিড়ির ফতোয়া হালকা করে দিয়েছে, ও বিড়ির ফতোয়া হালকা করে দিয়েছে, ও গুল খাওয়ার ফতোয়া হালকা করে দিয়েছে না। বিড়ি যেমন হারাম, তামাক তেমনি হারাম, মদ যেমন হারাম, গাঁজা যেমন হারাম, চুয়ানি যেমন হারাম, ফেন্সিডিল যেমন হারাম, কোন পার্থক্য নেই। আপনি জড়িতের সাথে নসিহত করছি, আপনি সালাত আদায় করুন। 2, বড় নসিহত হলো বিশুদ্ধভাবে সালাত আদায় করুন। মুসল্লির সংখ্যা বাড়ায় কোনো লাভ নেই, খাঁটি মুসল্লির সংখ্যা বাড়াতে হবে। বলুন তো, এদেশে মুসল্লির সংখ্যা বাড়ছে না কমছে? বলুন তো, এদেশে দুর্নীতি, আত্মসাৎ, ফটকাবাজি, সন্ত্রাস কমছে না বাড়ছে? কেমন কথা হলো? উত্তর তো দুইটার একরকম হবে না। আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। নিশ্চয় সালাত বাধা দিবে, আনিল ফাহশা, ছোট থেকে বড় পর্যন্ত যত অশ্লীল কাজ আছে সবগুলোকেই বাধা দিবে। আল্লাহ আবারও বলেছেন ওয়াল মুনকার, একেবারে ছোট কাজটাও করতে দিবে না। আল্লাহ এটা বললেন, আর আপনারা উত্তর দিলেন উল্টা। তাহলে আল্লাহ ভুল বললেন? নাউজুবিল্লাহ। আল্লাহ ঠিক বলেছেন। আপনি যে মুসল্লি, আপনি 30 বছর যাবৎ সালাত আদায় করছেন, 30 বছর যাবৎ আপনি সুদি ব্যবসাও করছেন, আপনি সালাত পড়েন না, আপনি